ভিন্নধর্মী বলতে হচ্ছে কি যে যেমন আমরা প্রতি বছর এফডিসির ভিতরে নির্বাচন অনুষ্ঠিত হয়, এবার আমরা একটু যে কোনো কারণে সরকারের বিধিনিষেধের কারণে আমরা এফডিসির বাইরে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ঢাকা রিপোর্টার্সের। এর কারণ হচ্ছে আপনারা জানবেন যে নির্বাচনের যে শিডিউলটা যে সময়টা ছিল সেই সময়টায় সচিবের অভ্যন্তরে কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, যার ফলে সেখানে অনেকে নাশকতার আশঙ্কা করেছে। তো সেই সময় সরকার বাধ্য হয়েই কেপিএ ভুক্ত এলাকাগুলোতে লোক সমাগম যত কমানো যায়, যত লোক সমাগম কম করা যায় সেই সিদ্ধান্ত নিয়েছিল এবং যার ফলে নির্বাচনটা স্থগিত হয়েছে। এর পরবর্তীতে কিছু কিছু জায়গা থেকে আমরা দেখতে পাই এবং শুনতে পাই যে বিগত স্বৈরাচারের আমলে যে সমস্ত ব্যক্তিরা স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করার জন্য এবং তাদের সময়টাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন শিল্পী এবং অন্যান্য কিছু লোকজনদের সমন্বয়ে তারা স্বৈরাচারের পক্ষে বিভিন্ন মানববন্ধন, বক্তৃতা, বিবৃতি, সভা সমাবেশ করেছে। তো স্বাভাবিকভাবেই 5ই আগস্ট স্বৈরাচারের পতনের পরেই সবার একটা দাবি ছিল যে যেহেতু স্বৈরাচারের পতন হয়েছে তাই স্বৈরাচারের দোষরা যাতে আর আমাদের আঙিনায় তেমনভাবে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সবার দাবি, জনগণের দাবি এবং আমাদের শিল্পী সাহিত্যের দাবি এরকম ছিল। যার ফলে একটা চাপের কারণে দোকানায় ছিল আজ হচ্ছে কাল হচ্ছে, আজ পারমিশন পাচ্ছে না কাল পাচ্ছে না, এরকম হচ্ছিল। তো যাই হোক অনেকদিন পর হোক আর যেভাবেই হোক আজকে ঢাকা নির্বাচনটা হচ্ছে, নির্বাচনটা খুব জরুরি ছিল। কারণ এই কারণে জরুরি ছিল আমি বলবো কারণ নেতৃত্ব শূন্য একটি ইন্ডাস্ট্রি চলতে পারে না। একটি সংগঠনকে শক্তিশালী করতে হলে তার নতুন নেতৃত্বের প্রয়োজন হয়। সেই নেতৃত্ব নির্বাচনের যে ব্যাপারটা সেটা প্রতি 2 বছর পরপর হয়। তো সেই ক্ষেত্রে নির্বাচন হলে যদি একটি শক্তিশালী একটি গঠনশীল নেতৃত্ব আসে, সেই ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে আমাদের চলচ্চিত্রের আজকের যে অবস্থা সেখান থেকে উত্তরণের জন্য আসলে আমাদের সঠিক এবং প্রগতিশীল নেতৃত্ব দরকার, যারা সঠিক পদক্ষেপ, সঠিক চিন্তাভাবনাগুলো সরকারের কাছে তুলে ধরতে পারবে, সরকার তাদেরকে সহযোগিতা করতে পারবে, সরকারকে আশ্বস্ত করতে হবে যে এইসব জায়গায় এইসব কাজ করলে চলচ্চিত্রের উন্নয়ন ঘটবে। সেই সমস্ত কাজগুলো দিয়ে ইনশাআল্লাহ যদি একটি ভালো সংগঠন, একটি ভালো নেতৃত্ব আসে, চলচ্চিত্রের উন্নয়নে সেটা হবে। আমরা প্রতিবারই দেখি যে এফডিসির ভিতরে অনেক জাঁকজমকভাবে অনেক আনন্দ সহিত নির্বাচনটা হয়, এবার তার ব্যতিক্রম হচ্ছে। এইটা নিয়ে কোনো আক্ষেপ বা কোনো অনুমতি দিতে আসলে কি এফডিসিটা তো আমরা নিজেদের বাড়ি মনে করি, আমাদের সেকেন্ড হোম। আমরা চলচ্চিত্রের সাথে কাজ করি, চলচ্চিত্রের অভিনেতা বা সবাই চলচ্চিত্রে এফডিসি থেকে আমরা আমাদের নিজস্ব বাড়ি মনে করি। ওখানে আমাদের সবারই একটা করে রিটায়ার্ড রুম আছে, তো যেখানে আমরা ওই নির্বাচনের সময় একটা আড্ডার মতো হয়, সবার সঙ্গে দেখা হয়, একটা উৎসবমুখর পরিবেশ থাকে। সেই জায়গাটাই একটু ঘাটতি আছে এখানে, এটা স্বাভাবিকভাবেই এরকম থাকবেই। কারণ যেহেতু আমরা বাইরে নির্বাচন করছি, নতুন জায়গায় নির্বাচন করছি, ওই আমেজটা হয়তো নেই, তবে আক্ষেপ নেই। এই কারণে বলবো যে নির্বাচনটা তো হচ্ছে একটা ভালো কিছু, একটা ভালো দিকে যাচ্ছে, এই কারণে আক্ষেপটা আর নেই। নির্বাচনটা হোক, এটাই যাচ্ছে। নতুন নেতৃত্ব আসলে চলচ্চিত্র উন্নয়নের ভূমিকা কী রাখে? নতুন নেতৃত্ব তাদের সঠিক চিন্তা ভাবনাগুলো তারা তুলে ধরতে পারে, কী কারণে আমাদের চলচ্চিত্র আজকে এই অবস্থায়, কী পদক্ষেপ নিলে পরে আমাদের চলচ্চিত্র উন্নতির দিকে যাবে, সেই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে নতুন নেতৃত্ব আসলে তারা যদি সেটা সরকার এবং কাজ করতে পারে তাহলে অবশ্যই চলচ্চিত্রের হয়তো সেই দিন আর ফিরে আসবে না, কিন্তু এখনকার দিনটা কেটে যেয়ে হয়তো এর চেয়ে উন্নত কিছু দিন আমরা দেখতে পাই। বাইরে নির্বাচন করছেন, কোনো বাধা বা কোনো বিঘ্নতার পরিস্থিতি দেখতে পাচ্ছেন কিনা এখন পর্যন্ত? না, এখন পর্যন্ত কোনো বাধা বিঘ্ন দেখতে পারিনি। অবশ্যই আমাদের কিছু ভাইয়েরা এখানে মজুদ আছেন, তার নিরাপত্তা করছে। আর সবাই মোটামুটি ভালো মুডেই তো আসছে, যাই ভোটার আসলে কথা বললাম মোটামুটি ভালো তারা। ঠিক আছে, ধন্যবাদ।